রাতের বেলা বাগান সামনে করে একা ফাঁকা জায়গায় তাই পেশাব করতে পারে নাই, এরকম মানুষ। আর ভাটি ভাড়ার মোড়ে দেয় যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে সিটাইয়ে পাল্লা দিচ্ছে, কে ডাকার পাও বুঝতে পারে, এরাও মানুষ। লজ্জা থাকলে দাঁড়াইয়া পেশাব করতে পারে, কোনোদিনও পারে না। লজ্জা থাকলে এই আকাম করতে পারে, কতক্ষণ ঠিক না? বিশাল বড় পাহাড়, প্রত্যেক পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এরকম টুকরো পাথর আছে, টুকরো পাথর আছে। তো আপনি এই বড় পাহাড়টা দেখার জন্য উপর দিক সেই হাঁটতেছেন, নিচের দিক খেয়াল নাই। তো উপরের দিক থেকে হাঁটতে হাঁটতে নিচে ছোট পাথরের সাথে আঙ্গুলি গায়ে লাগিয়ে আঙ্গুলির মাথা চেবাই গেছে, নখ উল্টে গেছে। এখন আপনার রাগ হয়েছে বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস, এই জন্য তোর নিচে ছোট পাথর, এর সাথে পাও লাগিয়ে আমার আঙ্গুল ভেটে গেল। রাগ, আমি এবার বাংলাদেশেতে আসি, তোরে আমি দেখাই ছেড়ে দেবো। আর 6 মাস পরে ফিরে আবার উমরায় আসতেছি। বাংলাদেশে এসে বিলির মধ্যে মাইটিয়ে ডেলা গুছাইছেন কতগুলো এক ব্যাগ, ওই পাহাড়ে গায়ে ভাঙবেন। ওর নিচে দেখতে যে পাও অ্যাক্সিডেন্ট করছে, যাইয়েই বাংলাদেশি মাইটিয়ে ডেলায় ওই পাথরে পাহাড়ে গায়ে শুরু করছেন। তোর নিচে দেখতে যে আমার পাও কেন হোসট খালো, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভাঙ্গি যাবে না? মাটি ডেলা দিয়ে গাই দিচ্ছেন, পাহাড় ভাঙবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? এটা পাথরের পাহাড়, মসজিদ মাদ্রাসা পাথরের পাহাড়, নিচে দিয়ে ছোট ছোট টুকরো পাথর থাকতে পারে, তালবে আলিম ছোট ছোট গুঁড়ো গাড়া। এদের সাথে আটা দিলি, হুজুরদের সাথে আটা দিলে একটু ধাক্কা গুতো লাগতেই পারে। তাই বলে রাগ করে এর গায়ে যদি পাথর মারেন, কি পাথর মারবেন, কি ডেলা মারবেন, বেহায়ে তাকাবেন, আল্লাহ কয় তোর চোখ কানা হয়ে দেবো। ওর দিকে ওর বিপক্ষে 2 কলম লিখবেন, এই মাদ্রাসায় এই জঙ্গি মঙ্গি ইত্যাদি 2 কলম লিখবেন। মরার 10 বছর আগে এই ডেলাও ভাঙ্গি গেছে, প্যারালাইসিসের ঝুলি উড়ে আসছে। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারের বাড়ি আইটে যাবেন, পাউরে কাজে লাগাইছেন, মরার 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে থাকবে, সাগায় বসে হাঁকবেন আর মতবেন আর খাবেন। এর বিপক্ষে ব্রেনের মধ্যে কথা পাকাইছেন, দিচ্ছি হুজুর রাগ করে দেখাচ্ছি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ডেলা উড়াও ভাঙ্গি গেছে। এর বিপক্ষে কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ট কলবের ডেলা, এই কলবের ডেলা মারছেন, হার্ট স্ট্রোক করে শীতে পড়ে থাকবেন। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারের সাথে কুপ্ররোচনা করবেন, জবান দিয়ে কথা বললে জবান ফেলাই দেবে, খালি নালাবেন আর কানবেন। ডেলা যেটা মারবেন ওইটাই ভাঙবে, কাজে কাজে ডেলা মারবো না। এর পক্ষে সাধ্য অনুযায়ী থাকবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? কেউরে আল্লাহ খুশি হয়ে ছেলে দেয়, আবার যাকে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানই বাজা বানাইয়া রাখে। যার পেটে কন্যা সন্তান বেশি হয় তার উপরে আল্লাহর রহমত বেশি, তারই এটাই তার প্রমাণ। নবী পাক বলেন আল্লাহ তাআলা যাকে পরপর 3টি কন্যা সন্তান দেয়, আর ওই আব্বা মা ফাআল্লামা গুন্না ওয়া আদাবা গুন্না, এই মেয়েদেরকে দিন শিখাইয়া, আদব ভদ্রতা শিখাইয়া, ভালো একজন নেককার দিনদার, ভালো ভদ্র আলেম হোক বা দিনদার যুবক হোক, তার সাথে বিবাহ করাই দিয়া এমন ভাবে পরাস্ত করে দিয়ে আসতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বেশি চাবানোর সময় নাই, সময় আমার শেষ। তকদিরকে বিশ্বাস করি, 6 নম্বর ডাল ইমানের ডাল বের হচ্ছে। 7 নম্বর ডাল বল বাসি বাদাল মাউত, আমার অন্তরে গভীর বিশ্বাস থাকতে হবে। 7 নম্বর ডাল, মরণের পরে হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? ধরে বলেন হবে। আমরা মাটির নিচে পলায় থাকবো, আমাকে ফেরেশতারা তালাশ করে পাবে না, এরকম নাকি? আল্লাহ কয় তোমারে আমার অত তেলাই উঠানো লাগবে না, যেই আমি তালাশ করে পাচ্ছি না, হাসরের মাঠে দাঁড়াই কব এই নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু কিরা কোন জায়গা মরছি, সেই আদম থেকে কিয়ামত পর্যন্ত আগান বাগানে খুঁজে পাচ্ছি না, শোনা তোমরা একটু উঠে আসো, তোমাকে সাথে একটা হিসেব নিকেশ আছে। আমি এভাবে কব না, আমি কব নুকরি জুকুম অমিনহা নুকরি জুকুম অমিনহা নুকরি জুকুম। আমি এক্সকাভেটর সেট করে রাখছি, মাটির তলেতে খুঁচিয়ে খুঁচিয়ে এইভাবে চালিয়ে চালিয়ে ধুয়ে বের করব। ঘাস গজানোর মতো গজাবি, আমি শুধু ডাক দেব ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ফাখরুজি ফাখরুজি, বের হ, একটাও কোথাও লুকায় থাকতে পারবি না, উঠা লাগবেই লাগবে, উঠা লাগবে। আর উঠে ইচ্ছে মতো উঠছি তো উঠছি, আমার যেদিক খুশি একদিক চলে গেলাম, আল্লাহর সামনে যাবো না, এই পাশে এক পাশে চলে যাই, ওইরকম নাকি? আল্লাহ রাসূলুল্লাহ তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান আরবা, একটা মাত্র গেট হবে, একটা মাত্র গেট হবে। ওই গেটে 4টি ইমিগ্রেশন পয়েন্ট আছে, 4টি ইমিগ্রেশন পয়েন্ট, 4টে চেক পয়েন্ট। একটা উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াতের হিসাব। 2 নম্বর আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব।
কিভাবে কাটাইছিস কয়ে যা। 3 নম্বর আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 4 নম্বর হলো মাদা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছে শিখেছে, আমল করছো কতটুক। এই ইমানের 7খান ডাল, এরপরে বাইরে হবে 7 10 কে 70, মোট হবে 77। 2 ডালের নাম কয়ে দেয়, 3 ডালের নাম কয়ে ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77 ডালের ভিতরে শ্রেষ্ঠ ডালের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা ডাল হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। এই খেয়াল করেন, রাস্তায় একটা ইট পড়ে রয়েছে সরাই দেবেন, একটা ডাল পড়ে রয়েছে সরাই দেবেন, ইমানের একটা শাখা মজবুত হবে আপনার সিনার মধ্যে, আর একটা ডাল তৈরি হবে আপনার ইমানের ডাল। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, আপনাদের দিক রাস্তায় ধান পাট ফসল টসল কি রাস্তায় নয় নাকি? পাকা রাস্তায় নয় না? এই রাস্তা কে ফসল নেওয়ার জন্য বানাইছে? এটা দিয়ে এই রাস্তা যদি ফসল এভাবে ধান পাট কলাই গাদি দিয়ে রাখে, তার উপর দিয়ে ভ্যান মোটর সাইকেল চালাতে কষ্ট হয় না? তাহলে এটা কষ্টদায়ক জিনিস না? রাস্তায় ধান লাগলেই ঠেলি ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। ইমানের অঙ্গ, এটা ইমানের অঙ্গ। রাস্তা তোমার ফসল মলন মলার জন্য বানাইছে। রাস্তায় কেন ফসল নেবা? এটা জায়েজ নয়, হারাম। রাস্তায় ফসল আনা, রাস্তায় এইভাবে ফসল দিয়ে রাস্তার যাত্রীদেরকে কষ্ট দেওয়া, গাড়িগুলাকে, এটা ইমানের বেঈমানির অঙ্গ। ইমানের অঙ্গহানি, এতে ইমান নষ্ট হয়, আপনার আমল বাতিল হয়ে যায়। কাজেই ঠেলি ঠুলি ফেলাই দিতে হবে, মারামারি যেন লাগে না, এদিক খেয়াল রাখবেন, ফেলাই দিতে হবে। ইমাতাতুল আযা আনিত তরিক, লাস্টেরটা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এদিক লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা শ্রেষ্ঠ 3টের কথা হুজুর বলছে। কি বলে? শ্রেষ্ঠ 2টা, মানে একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষে বলছেন ইমাতাতুল আযা আনিত তরিক, আর লাস্টে বলছেন ওয়াল হায়াউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। লজ্জা ইমানের অঙ্গ। কারণ হুজুর বলেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা থাকলে যা খুশি করা যায় না, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। চলচ্চিত্রের যত শুটিং মুটিং তোমরা যুবকরা দেখো, কত বেহায়া শুটিং। লজ্জা থাকলে এই কাম করতে পারে? পারে? যত বেহায়া ছবি তোমরা দেখো, কত বেহায়া ছবি দেখো, সব তো তোমরাই জানো। বলো তো এগুলো কোনো লজ্জা থাকলে এগুলো করা সম্ভব? বাহিরদের হুজুর গেছে আলফাডাঙ্গা মাহফিল করতে, এর রাত 8টা বাজে, 8টা 8:30 বাজে গেছে, নামি ব্যস্ত হয়ে গেছে, দলা হুজুর দামাত বরকাতুম, এই বাথরুম কো পেশাবখানে যাবো। মানে পাগল হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে যায়। আমি বললাম যে হুজুর, তুই রাস্তায় আইছেন অন্ধকারে, নিজের গাড়িতে এক জায়গায় বসে তো সাফ হয়ে আসলি, আয় তো এত কষ্ট পেশাব সাফাই আইছেন? কয় যে নামছি 2-3 জায়গা, বসি পেশাব করবে, এর মধ্যে যে বাগানের মধ্যে কি যেন সব করতেছে, মনে হয় যেন কিডা আসতেছে, লজ্জাতে ফিরে উঠে চলিয়েছে। রাতের বেলা বাগান সামনে করে একা ফাঁকা জায়গায় তাই পেশাব করতে পারে নাই, এরকম মানুষ। আর ভাটি ভাড়ার মোড়ে দেয় যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে সিটাইয়ে পাল্লা দিচ্ছে, কে ডাকার পাও বুঝতে পারে, এরাও মানুষ। লজ্জা থাকলে দাঁড়াইয়া পেশাব করতে পারে? কোনোদিনও পারে না। লজ্জা থাকলে এই আকাম করতে পারে? কতক্ষণ ঠিক না? পড়ছিলাম একটা চলে আইছে, আর একটা হলো না। তা যাই হোক, আমি শেষমেশ বলে যাচ্ছি, আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, আমাদের ফরিদপুরের গৌরব, আমার সুলতান শাহী গোড়াদার সুলতান মাদ্রাসা, আমার গ্রামের মাদ্রাসা, এবছর আমার এলাকারে পাগল করে থুই আসছে। আর আমাদের এলাকায় তো ঘরে ঘরে প্রত্যেক বাড়ি, আমি আর উনি যত গণ মাহফিল করি এরকম খুব একটা মানুষ করে না। তো আলহামদুলিল্লাহ এটুক রেখে গেলাম, এরপরের থেকে উনি আলোচনা করবেন বিশ্বাস। এরপরে ওনার স্বাধীন, এখান থেকেই করতে হবে সেটা না, নিজের একটা স্বাধীনতা আছে। সব কিছু মিলাইয়া অবশেষে মাদ্রাসার দিক লক্ষ্য রাখবেন। মাদ্রাসা হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই কথাই আজকে বলতে চাইছিলাম, কিন্তু শরীর চলে গেছে অন্যদিক, আমার অনিচ্ছাকৃত স্টার্টিং আলাদা ঘুরিয়ে গেছে। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন, এই বোতলের ভিতরে পানি আছে, খালি বোতলের দাম 1 টাকা। খালি বোতলের দাম কত? আর এখন পানি সহ কত? 20 টাকা, তাই না? এই যে 20 টাকা বোতলটার দাম, পানি ফেলাই দিলি ফিরে জাগায় 1 টাকা, ঠিক না? তাহলে বোতলের আপাতত দাম 20 টাকা, কিসের কারামতি? পানির কারামতি, ঠিক না? পানি ফেলাই দিয়ে এর মধ্যে যদি 1/2 লিটার কেরোসিন তেল ঢুকোই, দাম হবে এবার 60 টাকা। কি হবে? 60 টাকা। এই 60 টাকা 1 টাকা দামের বোতলটা 60 টাকা বানাইছে কিসে? কেরোসিন তেলে। এর মধ্যে যদি 1/2 কেজি ঘি ঢুকাই, বোতলের দাম হবে 800 টাকা।
একই বোতল, ঠিক না? এবার বোতলের দাম 800 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? আপনাদের এই গ্রামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এমপি, মন্ত্রী থাকতে পারে, জজ, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, ওসিটিও থাকতে পারে, সচিব, মহাসচিব থাকতে পারে। তাদের কারণে আপনাদের শরীফাবাদ সারা বাংলাদেশের কাছে প্রসিদ্ধি পাবে না। এই শরীফাবাদের দাম যদি বাড়াইতে হয়, এর যদি 800 টাকা দামের গির বোতল বানাইতে হয়, 800 টাকা দামের গির বোতল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হবে না। আল্লাহর কসম, এর ভিতরে কোরআনের প্রতিষ্ঠান করলে এটা হবে 800 টাকা দামের গির বোতল। কতক্ষণ? এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে ক্যামেরায়, এখনই জাপানে আমার শ্রোতা আছে, ওয়াজ শুনতেছে। এখনই আমেরিকা আমার শ্রোতা আছে, লাইভে যে ক্যামেরাগুলো চলতেছে, লাইভে আমার শ্রোতা আছে, শুনে দেখেন ওদের কাছে। ওর ভিতরে আসতেছে, কমেন্ট আসতেছে, আমি অমুক জায়গাতে দেখতেছি, অমুক জায়গাতে শুনতেছি। এই যে যে শরীফাবাদ গ্রামটা এখন আমেরিকা থেকে জাপান পর্যন্ত সব জায়গায় চলে গেছে। স্কুলের কারণে? স্কুলের কারণে? কিসের কারণে? মাদ্রাসার কারণে। এটা গ্রামের ঐতিহ্য বাড়ায়, মোমেনের ঐতিহ্য বাড়ায়, এলাকার উপরে আসমানি গজবকে ঠেকায়। 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত চলে। এই গ্রামে আসমানি গজব, বালা, মুসিবত আসবে না। আপনার এর পাশে থাকবেন, এর বিরোধিতা করবেন তো মাইর খাওয়া শুরু হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ বলে চলে যাচ্ছি। সৌদি আরব গেছেন, বড় বড় পাথরের পাহাড়, বড় বড় পাথরের পাহাড়। তো বাংলাদেশে তো মাটি পাহাড়, তাও অনেকে দেখেন নাই। এনতে চলে গেছেন ডাকাতে ফ্লাইটে, যে দেন বিশাল বড় পাহাড়, প্রত্যেক পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এরকম টুকরো পাথর আছে। তো আপনি এই বড় পাহাড়টা দেখার জন্য উপর দিক সেই হাঁটতেছেন, নিচের দিক খেয়াল নাই। তো উপরের দিক থেকে হাঁটতে নিচে ছোট পাথরের সাথে আঙ্গুলি গায়ে লাগিয়ে আঙ্গুলির মাথা চেবাই গেছে, নখ উল্টে গেছে। এখন আপনার রাগ হইছে বড় পাহাড়ের উপরে। শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস, এই জন্য তোর নিচে ছোট পাথর, এর সাথে পাও লাগিয়ে আমার আঙ্গুল ভেটে গেল। রাগ, আমি এবার বাংলাদেশেতে আসি, তোরে আমি দেখাই ছেড়ে দেবো। আর 6 মাস পরে ফিরে আবার উমরায় আসতেছি। বাংলাদেশে এসে বিলির মধ্যে মাইটিয়ে ডেলা গুছাইছেন কতগুলো, এক ব্যাগ। ওই পাহাড়ে গায়ে ভাঙবেন, ওর নিচে দাঁড়তে যে পাও অ্যাক্সিডেন্ট করছে। যাইয়েই বাংলাদেশি মাইটিয়ে ডেলায় ওই পাথরে পাহাড়ে গায়ে শুরু করছেন। তোর নিচে দাঁড়তে যে আমার পাও কেন হোসট খালো। প্রত্যেক গাইতে পাহাড় ভাঙ্গি যাবে না? মাটি ডেলা দিয়ে গাই দিচ্ছেন, পাহাড় ভাঙবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? এটা পাথরের পাহাড়, মসজিদ মাদ্রাসা পাথরের পাহাড়। নিচে দিয়ে ছোট ছোট টুকরো পাথর থাকতে পারে, তালবে আলিম, ছোট ছোট গুঁড়ো গাড়া। এদের সাথে আটা দিলে, হুজুরদের সাথে আটা দিলে একটু ধাক্কা গুতো লাগতেই পারে। তাই বলে রাগ করে এর গায়ে যদি পাথর মারেন, কি পাথর মারবেন, কি ডেলা মারবেন? বেহায়ে তাকাবেন, আল্লাহ কয় তোর চোখ কানা দেবো। ওর দিকে, ওর বিপক্ষে 2 কলম লিখবেন, এই মাদ্রাসায় এই জঙ্গি মঙ্গি ইত্যাদি 2 কলম লিখবেন। মরার 10 বছর আগে এই ডেলাও ভেঙে গেছে, প্যারালাইসিসের ঝুলি বেড়াচ্ছে। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারের বাড়ি আইটে যাবেন, পাউরে কাজে লাগাইছেন। মরার 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে থাকবে, সাগায় বসে হাঁকবেন আর মতবেন আর খাবেন। এর বিপক্ষে ব্রেনের মধ্যে কথা পাকাইছেন, দিচ্ছি হুজুর, রাগ করে দেখাচ্ছি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ডেলা উড়াও ভেঙে গেছে। এর বিপক্ষে কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ড কলবের ডেলা, এই কলবের ডেলা মারছেন, হার্ড স্ট্রোক করে শীতে পড়ে থাকবেন। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারের সাথে কুপ্ররোচনা করবেন, জবান দিয়ে কথা বলিয়া জবান ফেলাই দেবে, খালি নালাবেন আর কানবেন। ডেলা যেটা মারবেন ওইটাই ভাঙবে। কাজে কাজে ডেলা মারবো না, এর পক্ষে সাধ্য অনুযায়ী থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সমালোচনা বন্ধ করেন। একটু সমালোচনা করতে যে মনে রাখবেন যে আমিও একজন মানুষ, আর মাদ্রাসার মোহতাম সাহেব একজন মানুষ। আমার দ্বারা এই সমাজে কি হয়েছে আর উনার দ্বারা কি হচ্ছে, আমি তো কিছু আমার চেনেই না কেউ, আর তার দ্বারা তো একটা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। কাজে আমরা তার সমর্থনে থাকবো। রাজি আছি না? কেউ নড়বেন না। এখন মূল্যবান কথা হবে, যারাই উঠবে তারাই একান্ত পেশাব আসলে যে উঠিয়ে পেশাব করে আসবেন। আর যদি খালি মিথ্যে উঠে চলে যান, তাহলে বোঝা যাবে যে আপনি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেনের দলের লোক হবেন সম্ভবত, মাদ্রাসার পক্ষের না। এই বদনাম নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা। ওই যে আগে এই 2 হুজুর উঠা সারা, এই জো বাইডেনের দলের হুজুর 2 উঠা সারা, এই যে নেতানিয়াহুর দলের 2 জন এই যে কোর্ট গায়ে দিয়ে চলে যাচ্ছে।